Hello, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my new video. তো অনলাইন আর্নিং সহজ করার জন্য আমি একটা সিরিজ চালু করেছি, সেটা হচ্ছে দ্য আলটিমেট গাইড অফ অনলাইন আর্নিং সিরিজ। এই সিরিজে আমি আপনাদের পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে শুরু করে টাকা ক্যাশ করে ইনকাম করা পর্যন্ত, ক্যাশ করে আপনাদের পকেটে নেওয়া পর্যন্ত পুরো পুরো সিরিজে এই পুরো বিষয়টা থাকবে। ঠিক আছে, তো আজকে আমার এই দ্য আলটিমেট গাইড অফ অনলাইন আর্নিং এর পার্ট 2। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা দেখাবো। ফ্রি ওয়েবসাইট। তো এটা ফোন দিয়ে কিংবা ল্যাপটপ দিয়ে সবকিছু দিয়ে করতে পারবেন। ফোন দিয়ে আপনারা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডটা অন করে তারপরে কাজগুলো করবেন। আমার এই মাউসের এই কার্সরটা আর আপনাদের ফোনের টাচটা সেম একই হবে। আমি মাউস দিয়ে যা যা কাজ করবো আপনারা টাচ করে সেই একই কাজ করবেন। সেমই, শুধু আমার এটা স্ক্রিন বা বড় সুবিধার জন্য আমি এই ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। আর আপনারা ফোন দিয়ে করতে পারবেন সহজেই। আর যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেননি, আমি আগের ভিডিওতে কি কি কিছু স্টেপ দেখিয়েছি। আর প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পুরো আমার এই পুরো সিরিজটাতে আমি কি কি করব এই পুরো বিষয়টা দেখিয়েছি। তো আপনারা দয়া করে যদি পারেন ওই ভিডিওটা দেখে আসবেন। দেখে আসলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। আমি একদম পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের এই অ্যাকাউন্ট করা থেকে শুরু করে একদম টাকা ক্যাশ করে আপনাদের পকেটে নেওয়া পর্যন্ত এই পুরো সিরিজে এই স্টেপ বাই স্টেপ এই পুরোটা দেখাবো। তো আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমাকে বিশ্বাস করে আমার সাথে লেগে থাকবেন। আর দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ আমি আপনাদের করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, কোনো ধরনের হেজিটেশনে পড়তে না হয়। ঠিক আছে, কোনো ধরো কোনো যাতে কোনো কাজ করতে গিয়ে আপনি আটকে না পড়েন, সেই বিষয়ে আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকে আমাদের থাকবে এই ভিডিওটাই থাকবে যে আপনারা কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন, যেখানে আপনাদের ওই আমি গত ভিডিওতে দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ওই অ্যাকাউন্টে কিভাবে অ্যাড বসাবেন, ওই এগুলা মানে কোন জায়গায় একটা বসাবেন। তো ওই ওয়েবসাইটে ওই অ্যাডগুলো বসানোর জন্য যে ওয়েবসাইট তৈরি করতে হয়, সেই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে হয় ফ্রিতে, আমি সেটা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো, যদি ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। কারণ পরবর্তী আপডেটগুলো যেন আপনারা মিস না করেন। কারণ এই বিষয়টা, এই পুরো ইনকাম সিরিজটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং সবার এই সমস্যা দূর হয়ে যাবে। এই বেকারত্ব সমস্যা ইনশাল্লাহ সবার দূর হয়ে যাবে। সবাই ইনকাম করতে পারবেন, যে কেউ। এটা চাকরিজীবী হোক কিংবা স্টুডেন্ট হোক কিংবা গৃহিণী হোক, যেই হোক, সবাই করতে পারবেন। শুধু আপনাদের একটা ফোন থাকা জরুরি। ব্যাস এটুকুই। চলুন আর কথা বাড়বো না, চলুন আমরা কাজগুলো শুরু করি। দেখে আসি আমরা কোথায় কি কি করব। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আপনারা এখানে শুধু এই যে আপনাদের মোবাইলে থ্রি ডট বাটন থেকে এখানে নিচে ডেস্কটপ মোড অন করে নেবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে, আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, সেটা হচ্ছে ব্লগার ব্লগার ডট কম। তো আমরা ব্লগার ডট কমে চলে যাচ্ছি। তো এই ব্লগার ডট কমে আসার পরে আপনাদের এই একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের যাদের সুবিধার্থে আমি এই ব্লগারের এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় ইয়া, আপনাদের ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার জন্য। অথবা গুগলে গিয়ে সার্চ করলে হবে ব্লগার ডট কম, তাহলে আপনাদের এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমি এখানে এখানে লেখা আছে ক্রিয়েট ইওর ব্লগ, আর এখানে আছে পাবলিশ ইওর প্যাশন ইওর ওয়ে, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি। তো আমরা এখানে ক্রিয়েট করব, ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করলাম। তো লোডিং হচ্ছে।
এখানে আমার অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করতে হবে, তো আমি আমার জিমেইলে অ্যাকাউন্ট দিয়ে দিলাম, চুজ অ্যান অ্যাকাউন্ট। তো ভেরিফাইয়ের জন্য এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন আমি নেক্সট করে দেবো। তো ওইখানে জিমেল দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমাদের এই ওয়েবসাইটে এই ইন্টারফেসে নিয়ে চলে আসছে। এগুলো ওরকম কিছু না, তো এটা আমি কেটে দেবো। তো এখানে দেওয়া হয়েছে যে চুজ এ নেম ফর ইউর ব্লগ, দিস ইজ the title that will be displayed at the top of your blog. তো আপনার ব্লগের কি নাম হবে সেটা এখানে আহ, দিতে হবে। তো আমরা আমি এখানে যে ওয়েবসাইটটা তৈরি করে দেখাবো, এটা একটা সবচাইতে জনপ্রিয় এখন যে দেখতেছি যে নিউজের ব্যাপারটা। তো নিউজটা সহজেই আপনাদের আর্টিকেলের যে ব্লগগুলো, এই আর্টিকেলটা সহজেই আপনারা পেয়ে যাবেন। সেজন্য আমি নিউজ নিয়ে একটা ব্লগ ক্রিয়েট করব, ওয়েবসাইট ক্রিয়েট করব আর কি। তো চলুন এখানে যে কোনো একটা নাম দিয়ে দিই, আপনারা আপনাদের যে কোনো একটা নাম দিয়ে দিবেন। মানে নিশ, এখানে নিশ বলা চলে। মানে কোন নিশের উপরে আপনি ডিপেন্ড করে ব্লগটা করবেন। আপনারা যদি বিভিন্ন আইডিয়া না পান তাহলে চ্যাট জিপিটির কাছ থেকে আইডিয়া নিতে পারেন। আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, চ্যাট জিপিটি চলে গেলাম। এই চ্যাট জিপিটিতে আসার পরে এখানে কিছু নিশ আছে, আমি এই যে একটা প্রম্পট লিখেছিলাম, রাইট মি গিভ write me 5 profitable niches for I am building a website. তো এখানে আমার কিছু ওয়েবসাইটের আইডিয়া দিয়েছে, এই যে এখানে কিছু কিছু আছে যে প্রফেশনাল ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, এগুলা আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা ডিসাইড করে নেবেন। তো এই চ্যাট জিপিটি থেকে শুধু একটা ধারণা নেবেন। তো আমি এখানে নিউজ নিয়ে করবো যেহেতু, তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে নেক্সট করে দেব। এখন আমাদের অ্যাড্রেস, ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেস প্রথমে এটা থাকবে, মানে সাবডোমেইন, এটা সাবডোমেইন হিসেবে ইউজ হবে, এই যে blogspot.com থাকবে। আমাদের প্রথমে যেটা হবে সেটা দিয়ে দেব। তো আমি যে নাম দিয়েছি ওইটাই দিব, দেখি এটা নেয় নাকি। এটা নিয়ে নিয়েছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো আমি এই নামটা দিয়ে দিলাম। আপনারা আপনার খুশি মতো যেটা নিবে সেটা ভেবে করে এটা দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়েছে, উম, তারপরে এখান থেকে আমি নেক্সট করে দেব, নেক্সট দিয়ে দিলাম। তারপরে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, তো এখানে আমার ওই ওই নামটা দিয়ে দেবো। তো এখানে নিউজ ওয়ার্ল্ড এসডিডি এটা দিয়ে দিলাম। তো ফিনিশ দিয়ে দেবো, প্রসেসিং হচ্ছে। তো এই যে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, ব্লগিং ওয়েবসাইট। তো এখানে কিছু জিনিসপত্র আছে, এগুলো আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিই, আপনারা পুরো বিষয়টা দেখুন। এখানে হচ্ছে এই যে ভিউ ব্লগ, এই ভিউ ব্লগে এখানে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে সেই ওয়েবসাইটটা এই যে নিউজ ওয়ার্ল্ড hd.blogspot.com, মানে এটা লিখে সার্চ দিলে আপনাদের এই ওয়েবসাইটটা চলে আসবে। এই যে এখানে এখানে আসছে নিউজ ওয়ার্ল্ড এইচডি। তো এখানে আপনারা যে কোনো প্রোফাইলের নাম দিতে পারবেন, মানে আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে। তো আমার ভিজিট প্রোফাইলে ক্লিক করব। এখানে আপনারা প্রোফাইলের সবকিছু এডিট করতে পারবেন, এই যে এডিট প্রোফাইল, এখানে আপনারা এডিট করতে পারবেন। তো আপনাদের এই প্রোফাইলের নাম এগুলা আপনাদের নিজেদের মতো দিয়ে দেবেন, ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেমটা আমি এটা এখান থেকে চেঞ্জ করে দেবো, এটা আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো আপনারা ফটো যদি দিতে চান এখান থেকে ফটো দিতে পারবেন। তারপরে জেন্ডার এখানে মেল করে দিলাম, তারপরে সিটি টাউন, এখানে সবকিছু আপনারা এখান থেকে সিটি টাউন আপনার অ্যাড্রেস দিতে পারেন, এই যে রিজন স্টেট এগুলো দিতে পারেন। তারপর ইন্টারফেস অ্যাডিশনাল ইনফরমেশন এগুলো দিতে পারেন, এগুলো আপনারা দিতে পারেন, আমি এখন দিচ্ছি না। যদি আপনারা চান যে এগুলো বিষয়ে দিতে কিংবা এগুলো বিষয়গুলো ঠিকঠাক ভাবে দিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হয়তোবা পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো এর জন্য। আর যদি আপনারা না দিতে চান তাহলে এগুলো নর্মালি রেখে দেবেন, তো আমি সেভ প্রোফাইলে ক্লিক করে রেখে দেবো।
তো এইভাবেই থাকবে। তো আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, এখানে আবার একটু ক্লিক দেবো। তো এখানে এই যে দেখুন, এটা হলো আমার ওয়েবসাইট, এই যে নিউজ ওয়ার্ল্ড এইচডি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমার এই যে ব্লগার প্রোফাইল। আমি এই যে প্রথমে প্রোফাইলে যে একটা নাম দিয়েছিলাম, সেই ওই যে নিউজ ওয়ার্ল্ড, ওইটা হচ্ছে আমার ব্লগার প্রোফাইল। এই প্রোফাইলের নাম হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নিউজ ওয়ার্ল্ড এইচডি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নেম। তো আমি এই যে ব্লগ পোস্টের এখানে ইন্টারফেস চলে যাব। এটা হচ্ছে আমাদের যে আমাদের এই ওয়েবসাইটটা যে কন্ট্রোল হবে, সেই আমরা যে নিয়ন্ত্রণ করব, এই এইটার ইন্টারফেস হচ্ছে এইটা, যে এইখান থেকে আমরা এই ওয়েবসাইটটা কন্ট্রোল করব, যে এইখান থেকে পোস্ট করতে হয়, কিভাবে এটা সাজাইতে হয়, এইটার পুরোটা কন্ট্রোল করব হচ্ছে এটা থেকে। তো এখানে আসছে যে এখানে কি কি আছে আমি দেখাইতেছি। এখানে আছে যে নিউজ ওয়ার্ল্ড এইচডি। তো এখানে নিউ ব্লগ, যদি আপনারা নতুন আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তো এখানে ক্লিক করবেন নিউ ব্লগ। তো ওটা পরবর্তীতে মানে আমাদের কাজের যখন উপরের দিকে বাড়বে আমাদের, তখন আমরা আরো দেখাবো এগুলো। তো এখানে নিউ পোস্ট, আপনারা যদি নতুন পোস্ট করতে চান এই ওয়েবসাইটে, এখানে পোস্ট দেখাবে, ওই পোস্ট যদি করতে চান তাহলে এই যে এখান থেকে নিউ পোস্ট দিতে পারেন। এখানে পোস্ট এটা এখানে আপনারা যতগুলো পোস্ট করবেন সেগুলো দেখাবে, যে কি কি পোস্ট করছেন, কতজন ভিউ হয়েছে, এগুলো সবকিছু এখানে দেখাবে। স্ট্যাটস এগুলা এগুলো দেখাবে, যে ওই পোস্টে থেকে কতগুলো ফলো করলো, কি কি হচ্ছে, এগুলো সবকিছু এখান থেকে দেখাবে। পেজেস দেখাবে, তারপরে কমেন্টস আপনাদের যদি ওই কোনো ব্লগ ওয়েবসাইটে যদি কোনো পোস্টে কেউ কমেন্ট করে, তাহলে সেই কমেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন। কমেন্টগুলো সব এখান থেকে দেখা যাবে। তারপর হচ্ছে আর্নিংস, আপনাদের এটা মনিটাইজেশন করার পরে যদি গুগল অ্যাডসেন্স থেকে মনিটাইজেশন ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যদি অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভ পেয়ে যান ওটা থেকে, তাহলে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে আর্নিং হবে। আহ, আর তারপরে আছে পেজেস। তো ওইখানে আমাদের এই ওয়েবসাইটে যদি কোনো আরো নতুন কোনো পেজেস, এটা তো একটা পেজ, তো এরকম যদি আরো পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আরো এখানে পেজেস আসবে। তারপর আছে লেআউট, এই লেআউটে আছে এখানে পুরো বিষয়টা আছে, এখান থেকে আমরা এটা ক্রিয়েট করে দেবো। তো এই বিষয়টা কি কি সবকিছু, এই পেজটা কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা এগুলো এখান থেকে করতে হয়। তো এখানে এই যে সাইড বার টপ, এই সাইড বার টপ এখানে, এই সাইড বারের এগুলা, এই এগুলো সবকিছু আমি আস্তে আস্তে দেখাবো। পরবর্তী কিভাবে থিম ডিজাইন করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, এগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপনারা শুধু একটা ওভারভিউ নিয়ে রাখেন যে এগুলোর মধ্যে কি কি থাকে, আমি ওগুলো দেখাচ্ছি। যে পুরো ডিজাইন কিভাবে সম্পূর্ণ আমি এ টু জেড দেখাবো। আপনারা শুধু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওভারভিউ দেখে রাখবেন কি কি সবকিছু, এবং আপনার অ্যাকাউন্ট করে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমি অ্যাকাউন্ট করতে পারছি। আর যদি না করতে পারেন, কোনো সমস্যায় পড়েন, আমাকে জানাবেন। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন যে আমি সমস্যায় পড়েছি, আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের খুব তাড়াতাড়ি একটা সাপোর্টিং গ্রুপ হবে। সেই গ্রুপে যে কোনো সমস্যায় আমরা সবাই একসাথে থাকবো, যে কোনো সমস্যায় একজন একজনকে হেল্প করব। তো আমরা পরবর্তী দেখে নেই থিম। তো এখানে এই এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য অনেকগুলো থিম থাকে, যেমন ডিফল্ট থিম, এইগুলো ব্লগারেরই থিম। তো এখানে এই যে আপনার এরকম ইন্টারফেস হবে না, এরকম হবে না, এরকম হবে নাকি এরকম হবে না, এরকম হবে, আপনারা কোনটা কিভাবে আপনাদের ওয়েবসাইটে ডিজাইন করতে চান সেই থিমগুলো এখানে আছে। তো আমরা কিভাবে একটা ফ্রি থিম ডাউনলোড করতে হয়, কিভাবে এখানে থিমটা বসাইতে হয়, তারপরে থিমটা কাস্টমাইজ করতে হয়, সবকিছু আপনাদের আস্তে আস্তে দেখাবো কি কি করতে হয়। উম, তো এখানে সব থিম গুলো আছে। আজকে শুধু ওভারভিউ দিচ্ছি, পরবর্তী ভিডিও গুলো তে থাকবে যে কিভাবে, পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে এই থিম বসাইতে হয়, তারপরে থিম গুলো ডিজাইন করতে হয়, এগুলো সবকিছু আমি আস্তে আস্তে দেখাবো। তারপরে এখানে থাকবে সেটিংস।
আপনারা অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে আছে টাইটেল বেসিক্স আর কি, টাইটেল, নিউজের যদি ডেসক্রিপশন, আপনারা যদি ডেসক্রিপশন লিখতে চান ওইটাও লিখতে পারেন। ডেসক্রিপশন লেখার জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যে রাইট মি আ ডেসক্রিপশন অ্যাবাউট মাই ওয়েবসাইট, ফর মাই ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, নিউজ ওয়ার্ল্ড জিডি, অ্যাবাউট নিউজ ওয়ার্ল্ড জিডি, এগুলো একটা প্রম্পট। আপনারা যদি প্রম্পট চান তাহলে আমি ওই কমেন্ট করবেন, ওই কমেন্টে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে রিডিং লিস্ট, এখানে আছে রিডিং লিস্ট, কি কি, এই যে বেটার ব্লগ এক্সপিরিয়েন্স অন দা ওয়েব, এগুলো যারা যারা সে কিছু কিছু আপনাদের ধারণা দেওয়ার জন্য এগুলো রিডিং লিস্টে দিয়ে রাখছে, আপনারা এখান থেকে এগুলো দেখে ধারণা নিতে পারেন। এই যে এইটি 8 বছর আগে এটা পোস্ট করে রাখছে। ওরা ব্লগার বাজের মানে ওরা আপনাকে যাতে সহজভাবে ধারণা দিতে পারে সেজন্য কিছু কিছু পোস্ট গুলা দিয়ে রাখছে। তারপরে আছে এই ভিউ ব্লগ, এটা তো দেখছিনি, এটা আপনাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা কিরকম হবে সেটা। তো পরবর্তীতে এই ওয়েবসাইটের থিম বসানো, তারপরে এই ওয়েবসাইট এই লেআউট দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, তারপরে এই ওইখানে কিভাবে পোস্ট করতে হয়, এগুলো পরবর্তী ভিডিওতে আমি এ টু জেড সবকিছু দেখাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং একটি কমেন্ট অবশ্যই করবেন যে আপনারা এই অ্যাকাউন্টটি করতে পারছেন। তো আপনাদের যদি সাপোর্ট দেন আমাকে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আর্নিং পর্যন্ত নিয়ে যেতে পারবো। আপনারা অবশ্যই 100% গ্যারান্টি সহকারে আমি বলতেছি আপনারা ইনকাম করতে পারবেনই, আল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, তো আল্লাহর উপরে ভরসা রেখে, আমার উপরে বিশ্বাস রেখে আমার সাথে লেগে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে ইনশাল্লাহ আপনাদের ইনকাম জেনারেট করেই দেব। কারণ এইসব বিষয়ে সব শুধু মেথড দেখানো আছে, প্রপার গাইডলাইন কিছু নাই। এর জন্যই আমি আমার এই সিরিজের নাম রেখেছি দ্য আল্টিমেট গাইড অফ অনলাইন আর্নিং। এটা আপনাদের সবচেয়ে বেস্ট আর্নিং ওয়ে হবে, সবচেয়ে বেস্ট, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাদের যখন আর্নিং সিরিজ শুরু হয়ে যাবে, যখন আপনাদের রেভিনিউ জেনারেট শুরু হয়ে যাবে, তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ভাইয়া সত্যি কথা বলছিল। আর আমি আগের ভিডিওতে বেস্ট একটা গ্যারান্টি দিয়ে দিছি, যদি আপনাদের সময় নষ্ট হয় কিংবা কাজ না হয়, আমার ঠিকানা মিকানা সবকিছু দেওয়া আছে, আপনারা সোজাসুজি আইসা আমার কিডনি বেচে লয়ে যান, বাস এটুকুই। এর থেকে গ্যারান্টি আর কিছু হয় না ভাই। তো আপনারা বলবো যে কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে লেগে থাকুন। একটা কথা বলবো কি ভাইয়া, যে 17 বছর লেখাপড়া করে তারপরে 17,000 টাকার স্যালারির চাকরি করতে হয়। এই চাকরি করার জন্য 17 বছর লেখাপড়া করতে হয়। তো আপনারা একটু ধৈর্য ধরেন, আমার সাথে লেগে থাকেন, পুরো সিরিজটা শেষ করেন, ইনশাল্লাহ আপনাদের এই ইনকামের এই সমস্যাটা দূর হয়ে যাবে। এবং আপনারা যদি জব করতেও থাকেন তারপরেও আপনাদের একটা সাইড ইনকামের ব্যবস্থা হয়ে যাবে, যাতে আপনাদের কোনো ক্রাইসিসে পড়তে না হয়। আর স্টুডেন্টদের জন্য তো বেস্ট, তাদের হাত খরচের ব্যবস্থা আরামসে হয়ে যাবে। কিন্তু ভাই, আপনারা ভালো কাজে লাগাবেন সবকিছু, ভালো ইন্টেনশন রাখবেন, আর সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদের জন্য করতে পারি। ঠিক আছে, তো এই কথা বলে আজকের এই ভিডিও আমি শেষ করতেছি। তো আপনারা দোয়া রাখবেন আমার জন্য। ঠিক আছে, আর আল্লাহর উপরে ভরসা রেখে, আমার উপরে বিশ্বাস রেখে লেগে থাকুন ভাই। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। ঠিক আছে, পরিশ্রমের ফল পাওয়াই যায়। তাই আমার সাথে লেগে থাকুন, ইনশাল্লাহ হবেই। তো আপনাদের শুভকামনা জানাইলাম, আপনারা এই কাজ শুরু করেন, আমার সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ হবেই। আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।